হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম কটা গোটা গোটা খুব সুন্দর চিংড়ি মাছ নিয়ে। তবে আমরা তিনজন, অল্প করেই আনা হয়েছে, কিন্তু মাছগুলো কিন্তু বেশ সুন্দর। দেখুন সাইজগুলো মাছের। মাছটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে পাকলে রেডি করে রেখেছি। এরপর দেখুন আমি কড়াই কিন্তু তেল বসিয়েছি। তো তেল বসাবার পর এরপর আমি একটু একটু নুন হলুদ দিয়ে অল্প মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। এরপর আমি ভেজে নেব। ভাজতে দিলাম চিংড়ি মাছগুলো। তবে চিংড়ি মাছ সবসময় জানবেন, ফ্রেশ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে নেই, আমার তো তাই মনে হয়। সেটা বিশেষ করে একটু কম ভাজলেই হয়ে যায়, অতিরিক্ত ভাজাভাজি করার দরকার নেই। যাই হোক, ভাজাভাজি করলাম। মিক্সিং জারে নিয়েছি দুটো কাজু, একটুখানি কিশমিশ, দুটো কাঁচা লঙ্কা, চালমগজ আর অল্প একটু পোস্ত। এইটা আমি মিক্সিং জারে একটা মশলা করছি। আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম দুখানি তেজপাতা। মোটামুটি তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হচ্ছে, দুটো দারচিনি, দু তিনটে এলাচ আর দুটো তিনটে লবঙ্গ আমি ফোড়নে অ্যাড করেছিলাম। দেওয়ার পর ফোড়নটা একটু গরম হতে আমি একটু তাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছ অনেক রকম ভাবে করি আমি, তবে এইটা আমার ছেলে মেয়েরা এবং আমার বাড়ির প্রত্যেকে খেতে কিন্তু সত্যি সুস্বাদু হয় বন্ধুরা। আমি নিজেও খেয়ে দেখেছি, টেস্টটা খুব সুন্দর আর খুব ঝটপট রান্না। কোনো সেরম, শুধু এই মিক্সিং জারের এই মশলাটাই কিন্তু মেন, আর কোনো এর মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। যাই হোক, তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি ডাইরেক্ট মিক্সিং জারের যে মশলাটা ছিল, যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি তেলে প্লেস আউট করলাম, আর কিচ্ছু দিলাম না। এবারে আমি তাকে সামান্য একটু গরম উষ্ণ জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে আমার যতটুকু গ্রেভি দরকার একবেলার মতো সেইটুকু করে তার মধ্যে সামান্য একটু হলদি, এটা কিন্তু একদম হলদি ছাড়াও আপনারা করতে পারেন, তাহলে এইটার একটা অন্যরকম নাম দিতে পারবেন। আর হলদি দিলে একটু অন্যরকম। আমি একটু হলুদ দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু নুন, আর সামান্য দু চার দানা আমি চিনি দিয়েছি। এই রান্নাটায় চিনি দিলে আমি দেখেছি খেতে বেশি ভালো লাগে। তবে যারা চিনি স্কিপ করতে চান তারা অবশ্যই করতে পারেন। এই রান্নাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর কিন্তু এর মধ্যে সেরম কোনো মশলা না। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি কিন্তু রঙের জন্য ব্যবহার করি, আর এটা সবাই জানেন কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় কিন্তু কোনো ঝাল হয় না। সামান্য একটু টমেটো সসও দিলাম। আমার গ্রেভিটা বেশ সুন্দর করে ফুটে এসছে। এরপর আমি ভেজে রাখা আমার চিংড়ি মাছগুলো আমি এই ঝোলের মধ্যে প্লেস আউট করলাম। সুন্দর করে এবারে কিছুক্ষণ ফোটাবো, যাতে ঝোলের সমস্ত স্বাদ আমার চিংড়ি মাছগুলির মধ্যে কিছুটা ঢুকে যায়। সুন্দর করে চিংড়ি মাছ ফুটে যাবে। সুন্দর, দেখুন আমার গ্রেভি টকবক টকবক করে ফুটছে। রান্নাটা কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাবেন প্লিজ, আর কার কিরম লাগছে। এইবারে পরিবেশনের পালা। প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোয় কোনো ভুল থাকলে সেটিও জানাবেন। উপাদেয় স্বাদের একটি চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো মনে হয় আপনারা একবার করলেই বুঝবেন রান্নাটা কতটা সুস্বাদু। তাহলে আজ যাই, টাটা।